রায়গঞ্জ ব্লকের ৯ নম্বর গৌরী অঞ্চলের কুলিক নদীর উপর পাড়ার পুকুর ব্রিজের কাজ 2013 সালে শুরু হয়েছিল, কিন্তু দীর্ঘ 12 বছর পেরিয়ে গেলেও আজও ব্রিজটির কাজ সম্পূর্ণ হয়নি। কেন্দ্রীয় সরকারের বিএডিপি প্রকল্পের অর্থে উত্তর দিনাজপুর জেলা পরিষদের অধীনে কাজ শুরু হলেও অজ্ঞাত কারণে সেটি মাঝপথেই বন্ধ হয়ে যায়। স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, প্রতিদিন নৌকায় করেই জীবনের ঝুঁকি নিয়ে তাদের নদী পার হতে হচ্ছে। স্কুল, অফিস, ব্যাংক, শহরের অন্যান্য কাজে রায়গঞ্জ যেতে হলে এই বিপজ্জনক পথই তাদের ভরসা। বিশেষ করে সূর্যাস্তের পর নৌকো চলাচল বন্ধ হয়ে গেলে তাদের আরও সমস্যায় পড়তে হয়, আর এইভাবেই তাদের দিনানিপাত করতে হচ্ছে। স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, প্রতিদিন নৌকায় করে জীবনের ঝুঁকি নিয়ে তাদের নদী পার হতে হচ্ছে। স্কুল, অফিস, ব্যাংক বা শহরের অন্যান্য কাজে রায়গঞ্জ যেতে হলে এই বিপজ্জনক পথই তাদের ভরসা। বিশেষ করে সূর্যাস্তের পর নৌকা চলাচল বন্ধ হয়ে গেলে তাদের আরও সমস্যায় পড়তে হয়। জরুরি প্রয়োজনে বা হাসপাতালের কাজে তখন অনেকটা ঘুরপথে যেতে বাধ্য হচ্ছেন এলাকাবাসী। তাদের অভিযোগ, প্রতিটা নির্বাচনের আগে নেতারা প্রতিশ্রুতি দিলেও ভোট মিটতেই কাজ স্থগিত হয়ে যায়। বর্ষার সময় নদীর জল বেড়ে গেলেও পরিস্থিতি আরও ভয়াবহ হয়ে ওঠে। এলাকায় প্রাক্তন পঞ্চায়েত সমিতির সদস্য এবং বর্তমান গ্রাম পঞ্চায়েত সদস্য রেজাউল বাবু জানান, ব্রিজের দ্বিতীয় দফায় 9 কোটির টেন্ডার হওয়া সত্ত্বেও কাজ শুরু হয়নি। বারবার লিখিতভাবে আবেদন জানিয়েও কোনো সুরাহা মেলেনি। এলাকাবাসী আবারও ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে আবেদন জানাবেন বলেই জানিয়েছেন। বিস্তারিত শুনুন গৌরী গ্রাম পঞ্চায়েতের সদস্য রেজাউল হকের বক্তব্য। দাদা, আপনার নাম? রেজাউল হক। আপনি এই গৌরী অঞ্চলে কোন দায়িত্বে আছেন? গৌরী গ্রাম পঞ্চায়েতের সদস্য। কোন দলের সদস্য আছেন? তৃণমূল কংগ্রেস। কবে থেকে? এই তো যে সদ্য যে গ্রাম পঞ্চায়েত ভোট গেল এবার থেকে। আগে ছিলাম পঞ্চায়েত সমিতির সদস্য। তো আজকে আমরা এই গৌরী অঞ্চলে এসেছিলাম ওই ব্রিজের সংসদের ওখানে। তো সেখানে দেখলাম প্রচুর পরিমাণে জল জমেছে। এই জলে মানুষের যাতায়াতের সমস্যা হচ্ছে। অবশ্যই ওই যাতায়াত পারাপার করছে। ব্রিজের সংস্করণের কাজ অর্ধেক হয়ে রয়েছে, সেই ব্যাপারে কী বলবেন? দেখুন, এটা যেহেতু আমাদের মানে বাঁধ এলাকা, মানে নদীর ওপার, এটা হচ্ছে ভাগে। নদীর ওপারটা যখনই জল বেড়ে যায় প্রচুর মানুষের মানে ওপারে যারা বসবাস করে তাদের প্রচুর অসুবিধা হয়। আমাদের যেহেতু এখানে গৌরী গ্রাম পঞ্চায়েত এবং কি ব্যাংক সব তো এখানে শামপুরে মানে প্রপার টাউন বলতে গেলে চলে। ওপার থেকে মানুষজন যে আসে জল বেড়ে যাওয়ার সময় খুব কষ্ট করে নৌকা নিয়ে আসতে হয়। দ্বিতীয়ত কথা হচ্ছে আমাদের একটা বড় সমস্যা সবথেকে, যেটা হচ্ছে আমাদের পাড়ার পুকুর ব্রিজ। যে পাড়ার পুকুর ব্রিজ বিগত কত বছর আগে কাজ হয়েছিল, 7 থেকে 8 বছর ধরে এই কাজটা বন্ধ হয়ে আছে। আমরা বিভিন্ন জায়গায় জানিয়েছি, বিভিন্ন জায়গায় বলেছি, বলে আজ পর্যন্ত সেই ব্রিজের এখনও পর্যন্ত কোনো সুরাহা হয়নি। দ্বিতীয়ত আমাদের যে নেতা মন্ত্রীরা আছে, সাংসদ থেকে আরম্ভ করে বিধায়ক এবং আরও জেলার তাবর নেতারা, তারাও কয়েকবার এসে দেখে শুনে গেছে, বলছে, আশ্বাস দিয়েছে হয়ে যাবে, কিন্তু আজ অবধি সেই ব্রিজ হয়নি। কিন্তু ঘটা করে এটা তো অনেক কবার উদ্বোধনও হয়েছে। হ্যাঁ, শেষবার যখন উদ্বোধন হলো তখন তো 9 কোটি টাকার উপর স্যাংশনও হয়েছিল, তারপর আবার কি করে আটকে গেল? হ্যাঁ, 9 কোটি টাকা স্যাংশন যেটা হয়েছিল সেটা হচ্ছে নিমতলা ব্রিজ একটা হয়েছিল। নদীর ওপারে নিমতলা একটা ব্রিজ আছে, নিমতলা ঘাট আছে, ওখানে একটা ব্রিজ করা হয়েছিল। ওই ব্রিজের সময় আমাদের রবীন্দ্র ঘোষ তখন আমাদের উত্তর উন্নয়ন দপ্তরের মন্ত্রী ছিলেন। উনি তখন একটা আমাদের সেই উদ্বোধনের সময় আমাদের দেখিয়েছিলেন, কাগজপত্র সব কিছু দেখিয়েছিলেন এবং বলে গেছেন, ঘোষণাও করেছিলেন যে 9 কোটি টাকা এই ব্রিজের জন্য স্যাংশন করা হয়েছে। কিন্তু কী কারণে আজ পর্যন্ত কাজটা হচ্ছে না বা হলো না, সেটা তো এখন জটিলতা কী আছে সেটা উপরে অফিস মহলই বলতে পারবে। আমরা শুধু এটুকুই বলতে পারবো গ্রামবাসী হিসাবে, আমরা বারবার বিভিন্ন দপ্তরে বিভিন্ন জায়গায় আবেদন করেছি, বলেছি এবং আপনাদের সংবাদ মাধ্যমেও অনেকবার এখানে এই ব্রিজের ব্যাপারে নিয়ে মানুষের সাথে কথা বলে নিয়ে গেছে কী অসুবিধা হচ্ছে। জাস্ট এটুকুই শুধু শোনা হয়েছে, কিন্তু কাজ এখনও পর্যন্ত চালু করা হয়নি। তারা সেই বিষয়ে কি আশ্বাস দিচ্ছে যাদের কাছে আবেদন করেছে? যাদের কাছে আবেদন করেছি তারা একটু বলছে কিছু জটিলতার কারণে ব্রিজের কাজটা এখনও পর্যন্ত মানে সম্পূর্ণ করা যাচ্ছে না। লিখিত অভিযোগ করেছিল? আমরা অভিযোগ করেছি যে আমাদের গৌরী অঞ্চলের যে 8-10টা বুথ মানে
পাড়া নদীর ওপারে আছে, যখনই এই জল বৃষ্টি হয়, জলের কারণে বন্যার কারণে জল বেড়ে যায়, তো সাধারণ মানুষের যাতায়াতের প্রচুর অসুবিধা হয়। এই যেন সুবিধার স্বার্থে এই ব্রিজের কাজটি করা হোক, এইটুকুই আবেদন করেছি। এবং কেন এতদিন ধরে কাজ হওয়ার পরে বন্ধ আছে সেটুকুই জানতে চেয়েছি। কিন্তু ভারী বৃষ্টি হলে যা দেখছি এটা আবার 2017 মতন বন্যা হবে। হ্যাঁ, অবশ্যই। তো এখন যে তাও তো মানুষ নৌকো করে এপার ওপার যাওয়া আসা করতে পারছে, কিন্তু বন্যা হলে পরে সেটাও তো বন্ধ থাকবে। বন্যা যদি হয়ে যায় শুধু ওপারের ক্ষতি না, এ আমাদের আশেপাশে কয়েকটা অঞ্চল মিলে 2017 সালে যে বন্যা হয়েছিল, আমাদের এখানে যেখানে ব্রিজের কাজ হচ্ছে মানে বন্ধ হয়ে আছে, তার পাশেই বাঁধ কেটেছিল এবং এলিঙ্গে কেটেছিল। এই দু জায়গায় কাটার ফলে আমাদের এই সম্পূর্ণ এলাকা কয়েকটা অঞ্চল মিলে মানে এমন হয়েছিল অবস্থা যে মানুষ মারা গেলেও সে মানুষকে আমরা দেখতে যেতে পারতাম না, কারণ চারিদিকে জলে জল, ঘর বাড়ি সব মানে বন্যার জলে ডুবে যেত। এই মুহূর্তে আপনারা কি চাইছেন? এই মুহূর্তে আমরা প্রশাসনের কাছে এবং উচ্চ আধিকারিকদের কাছে আমি আবেদন করব, গ্রামবাসী হিসাবে, একজন সাধারণ মানুষ হিসাবে, যে ব্রিজের কাজ যত দ্রুত সম্পূর্ণ করা যাবে আমাদের উপকার হবে এবং সাধারণ মানুষের উপকার হবে। শুনবো গ্রামবাসীদের বক্তব্য। দিদি, আপনার নাম? আমার নাম আঞ্জুয়ারা বেগম। কত দূর বাড়ি? এই আমার বাড়ি হচ্ছে ভিটিয়ারে। আমি রোজ যাতায়াত করি গৌরী পঞ্চায়েতে, আর তারপরে আমি দলের কাজ করি, সবসময়ের জন্য যাতায়াত করি। খুব অসুবিধা, এই নদীর অবস্থা খুব খারাপ। 17 বছর ধরে আমি যাতায়াত করতেছি এবং যাইতেও লাগে আমাদের এখানে ভিটিয়ার থেকে পাড়াপুকুরে 10 টাকা, তারপরে পাড়াপুকুর থেকে শ্যামপুর লাগে 10 টাকা, আর ঘাটুয়াল আবার নেয় আমাদের কাছে 10 টাকা। তাহলে আমাদের তো যাইতে লাগে 30 টাকা, আসতে লাগে 30 টাকা। এই ব্রিজ যদি হয়ে যেত আমাদের পাড়াপুর ঘাটে, তাহলে আমাদের এত টাকা লাগতো না, আর সুবিধা হতো ভালো। এই বন্যার মধ্যে এদের যাতায়াত আমরা করছি, খুব আমাদের অসুবিধা। এই যে কোনো দিন হাটে যেতে হচ্ছে, কিন্তু আমার গাড়ি আছে, কিন্তু আমি গাড়িতে নিয়েই যেতে পারছি না, যদি পড়ে যাই নৌকার মধ্যে। আমার বাবার বাড়ি তো মনে করো হেমতাবাজ, ওইদিকে জল বৃষ্টি, কি নদী নালা কিছু নেই, জানি না। এই দিকে আসি আমার খুব সমস্যা, কাজ করতে হচ্ছে, এই করতে হচ্ছে। কিন্তু যদি ব্রিজটা হতো তাহলে আমাদের খুব ভালো হতো। আচ্ছা, এটা কি একটাই রাস্তা রায়গঞ্জে যাওয়ার জন্য? হ্যাঁ, রায়গঞ্জে যাওয়া যায়। হ্যাঁ, হসপিটাল একটাই রাস্তা। কখন এরকম কোনো অসুবিধা হয়েছে কারণ যে হাসপাতালে যেতে হবে, এরকম একটা যানজটের কোনো সমস্যা? অনেক অসুবিধা হচ্ছে, অনেক অসুবিধা হচ্ছে। কেন হচ্ছে না? মায়েদের এই দিকে এখান থেকে আর কি ওই দিক থেকে যদি গাড়ি না পায়, কি এদিক থেকে যদি যায়, যাতায়াতেরও খুব অসুবিধা হচ্ছে। এই যে পাড়াপড়ে আশেপাশে খুব, এই যে বন্যার মধ্যে কত অসুবিধা হচ্ছে। আমাদের দল নিয়ে যাচ্ছি আমরা, যদি ব্রিজটা হয়ে যেত তাহলে আমাদের ভিটিয়ার থেকে যদি শ্যামপুরে যাই তাহলে 20 টাকা হয়ে যেত, এখন আমাদের লাগছে 50 টাকা। তো সন্ধ্যার পর সেই সমস্যাটা কেমন হয়? অনেক নৌকা পাওয়া যায় এখানে? নৌকা পাওয়া যাচ্ছে না। ও ঘাটর বলে দিচ্ছে যে যদি 6টা, 6:30 কি 7টার মধ্যে যদি তোমরা আসো তাহলে আমরা থাকবো, আর যদি তোমরা না আসো তাহলে আমি ভাই থাকবো না। তোরা কিভাবে আসবি, তোরা বুঝতে থাকবি। তাহলে হাসপাতালের যদি সমস্যা হয়, কোনো মায়ের ডেলিভারি ব্যাপার বা কোনো কারো অ্যাক্সিডেন্ট বা অন্য কিছু ব্যাপার যদি হয় হাসপাতালে, তখন তাহলে কিভাবে আপনারা নিয়ে ওই যে যাবেন? ডবল খরচা দিয়ে দূর থেকে নিয়ে যেতে হচ্ছে, অনেক খরচা হচ্ছে। যেটা খরচা হয় আমাদের মনে করে 100 টাকা হয়ে যায়, তা 300 টাকা কি 400 টাকা। এটা তো সব ক্ষতি হচ্ছে পাবলিকের আমাদের, কিন্তু সরকারের কি হচ্ছে? তো জেলা প্রশাসনের কাছে কি দাবি রাখবেন? ওই দাবি এটাই রাখছি আমরা, যে আমাদের যদি পাড়াপুকুর ব্রিজটা হয়ে যায় তাহলে আমরা খুব খুশি হব। বারবার এগুলো আর কি সবসময়ের জন্য বলতেছি, জেলা থেকে ব্লকে কি পঞ্চায়েতে সবসময়ের জন্য আর কি পাবলিক আমরা বলতেছি, কই হচ্ছে না, তো হচ্ছে না। কিন্তু আমাদের খুব অসুবিধা হচ্ছে, যাতায়াতের খুব অসুবিধা হচ্ছে। আমরা তো মহিলারা বাচ্চা কাচ্চা নিয়ে যাচ্ছি, ডেলিভারি নিয়ে যাচ্ছি। বাই চান্স যদি কোনো দিন পড়ে যায় তাহলে অনেক ক্ষতি হয়, কিন্তু কত মানুষ সতর্ক হয়ে থাকবো। মারা তো সবাই না সমান নয়। দাদা, আপনার নাম? আমার নাম রাখাল চন্দ্র রায়, রাখাল রায় আর কি। কোথায় বাড়ি আপনার? বাড়ি আমার পাড়ার পুকুর। কতদিন ধরে এই নৌকো জীবনযাপন করছেন? ধরো আজ লাগায় এইবারে 9 বছরে পা দিচ্ছি আমি, তার আগে অন্য ঘাটওয়াল ছিল আর কি। মানে এই যে জল, হ্যাঁ, দেখা যাচ্ছে যে প্রচুর পরিমাণে জল বেড়েছে, তো এটা কবে থেকে এই জল বাড়ত দিতে বেড়েছে? এটা তো আগে থেকেই সিরিয়াল আছে, কিন্তু এখন জলটা বেশি হচ্ছে।
রাস্তাঘাটের জন্য জলটা একটু বেশি হয়, এদিক দিয়ে আসে আর কি, এটাই। এটা আগে জলের আগে এখানে কি কোনো কি যাতায়াত কি করে করতো? জল যখন কমে যায় তখন লোক আছে, তারপর ধারা হয়, দুর্গা পূজা, কার্তিক পূজা, কালী পূজার পর ধারা হয়, ধারাতে তখন লোক যায় আর কি। আমাদের এই পাড়ের লোকের খুব অসুবিধা আর কি, এই যে পাড়ার লোক, বিশেষ করে পাড়ার লোকের সব দিক দিয়ে অসুবিধা। আমাদের ওই পারে পঞ্চায়েত, ওই পারে টাউন, ওই পারে কুটুম স্বজন, ওই পারে হসপিটাল, ওই পারে হাট, আমাদের খুব অসুবিধা। সেই অসুবিধাটা অনেকজন বড় বড় নেতাগুলো আসছে, দেখে দেখে যাচ্ছে, সবাই খালি আশকারা দিচ্ছে, হচ্ছে। আর আমি যে 9 বছর থেকে ঘাটে আছি সেটাও দেখছি যে খালি হচ্ছে। খালি আমার কথা হচ্ছে, আজকে আমি ঘাটওয়াল আছি, অন্য ঘাটওয়াল আসলে এই জ্বালাটাই থাকুক, এই জ্বালাটা পার করার জন্য এই যে বড় বড় লোকগুলো আসছে তারা কান দিচ্ছে না কেন? প্রশাসনও জানে, আজকে মেম্বার প্রধান হইতে যতগুলো আছে সবাই জানে। হ্যাঁ, এই যে অঞ্চলের ব্যাপারটা, এদিকে 8টা গ্রাম আছি আমরা, 8টা মেম্বার, এদিকে কোনো খবর নাই, সব বলে ওইদিকে, খালি ওদিকেই। তো আপনারা শেষ পর্যন্ত কি ভাবছেন? এটা আমরা কি ভাববো? আমরা এখানে মোটামুটি ধরো 130-40 ঘর আছি, রাজবংশী লোক। আমাদের কথা তো কই তাল দেয় না, রাজবংশীদের কই কথা তাল দেয় না, সবাই খালি বড় বড় দেখে খালি কই এত পর্যন্ত কেন ব্রিজটা হচ্ছে না? এত অসুবিধা যে কাল যেমন করছি আমরা, আমি বলছি তো আমার ব্রিজটা হয়ে যাক তাড়াতাড়ি। আমি কি ঘাটওয়াল আজকে আছি কালকে থাকবো না? এটা কি আমাকে ধরা আছে? কিন্তু পাবলিকের অসুবিধা হচ্ছে না। এই ব্রিজটা হলে পরে আমাদের সম্পূর্ণ টাউনটা ঘোরা যাবে এবং কি খুব উপকৃত হবে লোক। আমরা দেখতে পাচ্ছি যে ব্রিজটা অসম্পূর্ণ হয়ে রয়েছে। এটা কবে থেকে? এটা 2013-তে আরম্ভ হয়েছিল, 2017-তে বন্ধ হয়েছে, তারপর আর কোনো কাজ করে না, এভাবে বন্ধ আছে। আসছে লোক বলে হবে, আমরা শুনছি, এভাবেই চলছে। এইভাবে কি যে রাত্রে যে মানুষের অসুবিধা হয়? রাত্রে কি, রাত যখন মোটামুটি ধরো আমি মানুষকে বলে দেয় যে 7:30-8টার মধ্যে তোমরা চলে আসো, তারপরে তো আমি লোক তালা মারে দিই, তখন তো যাওয়া যাবে না। আর বিশেষ যদি কোনো অসুবিধা হয় তাহলে তো লোকালে যেতে হবে, এটাই আর কি। এমার্জেন্সি কি কেউ কখনো যাতায়াত করেছে? ইমার্জেন্সি করে ওই রোগী বেমারি হয়ে। রেডি? দাদা আপনার নাম? আমার নাম আব্দুল জব্বার। এটা কোন জায়গা? এটা পাড়াপুকুর ঘাট। আপনি তো এখন নৌকাতে আছেন। হ্যাঁ, আচ্ছা। তো এটা মানে এরকম বর্ষা হলে এইভাবে পারাপার করতে হয় নাকি? পারাপার খুব কষ্ট করে করতে হয়, সময় নৌকা নাও মিলতে পারে, এরকম পরিস্থিতি হয়, লোকের কষ্ট হচ্ছে খুব। তো কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে এখানে অনেক কাজ অনেকটা এগিয়ে আছে। এই যে ব্রিজের যেইগুলো করা আছে, এগুলো কত বছর আগে হয়েছে? এগুলো তো প্রায় 12-13 বছর হয়ে গেল। 2013-তে চালু হয়েছিল কাজটা। তো এটা হচ্ছে না কেন? এইটাই তো আমরা জানতে চাচ্ছি যে হচ্ছে না কেন, নেতারা এটা সেটা করতে পারবে। তো আপনারা প্রশাসনের দরবারে বিষয়টা জানিয়েছিলেন? কতবার মিডিয়া নিয়ে গেছে এরকম, মানে জানাইছি, কিন্তু কোনো কাজ হয়নি এখনো। কতদিন ধরে এইভাবে যাতায়াত করছেন? এরকম তো প্রায় 20-25 বছর ধরে যাচ্ছি আমরা, কিন্তু পরে যে ব্রিজ চালু হলো, ব্রিজ চালু হওয়ার পরে ব্রিজ চালু হয়ে বন্ধ হয়ে গেল, এখন আর কোনো খবর নেই। মানে কাজ চলাকালীন বন্ধ হয়ে গেছে। মানে এই যে নদী পারাপার হচ্ছে, নৌকায় খুব অসুবিধা হচ্ছে, আমার এই না, প্রত্যেক পাবলিকের অসুবিধা হচ্ছে এখন। তো প্রাণ হাতে করে, হ্যাঁ, প্রাণ হাতে করে নিয়ে যাওয়া আসা হচ্ছে। কেউ যদি পড়ে যায় কোনো খুব ঠিক নেই, মুশকিল, পড়ে গেলে শেষ। অনেক মায়েদের দেখছি যে কোলে বাচ্চাও আছে। আপনারা কি এটা নিয়ে কোনো অভিযোগ করছেন? অভিযোগ কয়েকবার করলাম, তো মিডিয়া আসলো, অনেক নিয়ে গেল, কিন্তু কিছু কোনো কাজ হয় নাই। এখন তোমরা আসছো দেখি, যদি তোমাদের দ্বারা কিছু হয়। এই যে একটা অঞ্চল, কি নাম বললেন? এটা গৌরী নাম্বার। গৌরী অঞ্চলে যে প্রশাসন আছে, যে সরকার, যে অঞ্চলে যে দায়িত্ব আছে, হ্যাঁ, তাদেরকে গিয়ে আপনারা অভিযোগ করেছিলেন? তাদেরকেও অভিযোগ দেওয়া আছে, প্রত্যেকেই জানে, অঞ্চলের মেম্বার প্রধান সবাই জানে এগুলা, কিন্তু তবুও কাজ হয় না। এখন গৌরী অঞ্চলের কে দায়িত্বে কে আছে? প্রধান আছে এখন, কি নামটা কালু আনা কি জানি নাম, কোন দলীয় তৃণমূল ধরে। বারবার কি আপনারা অভিযোগ করেছেন এইভাবে যে জল হচ্ছে? ও তো এখন এইবার নতুন হলো যে, ওকে ওর পরে কোনো দেওয়া যায়নি এখনো পর্যন্ত। তো যা পরিস্থিতি দেখছি, যে আরো কয়েকদিন যদি ভারী বৃষ্টি হয় তাহলে মুশকিল হবে। তাহলে তো মানে চারপাশে এর আগে যেমন 2017-তে বন্যা হয়েছিল, আবার ঠিক সেরকম পরিস্থিতি। হ্যাঁ, সেই পরিস্থিতি হবে, রাস্তাঘাট ডুবে গেলে তো আরো পরিস্থিতি খারাপ।
চলাফেরা বন্ধ হয়ে যাবে একেবারে। তো আবার তো বন্যা হবে, বন্যার তো প্রায় আশঙ্কায় দেখা আছে, যাচ্ছে। হ্যাঁ যা বন্যা আছে এর থেকে যদি আরো 2 ফিট 2 হাত জল যদি বাড়ে 3 ফিট জল, তাহলে মনে করো যে রাস্তা সম্পূর্ণ ডুবে যাবে, যাওয়া আসা একবারে বন্ধ হয়ে থাকবে। এই যে জল জমেছে এই জায়গাগুলো কি প্রতি জমি নাকি ফসল কেউ লাগায়? ফসল করে এটা আয়ের ধান করে, অন্য ধান আর করে না। তার মানে কি ধান ডুবে গিয়েছে? না, ধান কাটা হয়ে গেছে, পরে এটা জল। রায়গঞ্জ থেকে শান্তনু চক্রবর্তী ও প্রণব কুমার দেবনাথের রিপোর্ট, পশ্চিমবঙ্গ সংবাদ। প্রতিষ্ঠান আপনার, প্রচার আমাদের। বাংলা জনপ্রিয় নিউজ চ্যানেল পশ্চিমবঙ্গ সংবাদে বিজ্ঞাপন অথবা আপনার এলাকার খবর দিতে যোগাযোগ করুন 9382307487 এই নম্বরে। ছোট ছোট অনুভূতি, স্মৃতিগুলো থেকে যায় সব সময় আদরে। কুকু কুকু কিরে হলো? আসছি। লকডাউন সময় তো হয়ে এলো। কিছু স্মৃতির ভাজেই তোলা থাকে শুভারম্ভে প্রাপ্তি। 50 বছরের অভিজ্ঞতায় আগ্নেশ্বর জুয়েলার্স, নিখুঁত গয়নার কারিগরি। আগ্নেশ্বর জুয়েলার্স, NS রোড, রায়গঞ্জ। Wait, so this was your wedding look? Oh my God, Tammy, you look pretty. ঢাকা থেকে যখন আইছিলাম এ হগল আমার মা আমারে পরায় দিছিল। It's so authentic, Tammy. I will go for this look. But what about my goina?